মতিন সাহেবের বয়স এখন 63, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। প্রতিদিন বিকেলে তিনি নাতনিকে পড়াতে বসেন আর প্রতিদিন খাওয়ার সময় একটা অদ্ভুত কাণ্ড করেন। পাতে সবচেয়ে বড় মাছের টুকরাটা তুলে দিলে তিনি খান না, সরিয়ে রাখেন। নাতনি জিজ্ঞেস করে, দাদা ভাই, বড় টুকরাটা খাও না কেন? মতিন সাহেব হেসে উত্তর দেন, অভ্যাস। অভ্যাসের পেছনে একটা গল্প থাকে, সেই গল্প তিনি বলেননি, গত 44 বছর ধরে কাউকে বলেননি। গল্পটা 1982 সালের। মতিন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংরেজিতে অনার্স। গ্রাম থেকে আসা দরিদ্র পরিবারের ছেলে, থাকার জায়গা নেই। শেষে গ্যান্ডারিয়ার এক বাড়িতে লজিং থাকার ব্যবস্থা হলো। বাড়িওয়ালা সুবহান সাহেবের ক্লাস 8-এ পড়া ছেলেকে পড়াতে হবে, বিনিময়ে থাকা খাওয়া ফ্রি। লজিং মাস্টারের জীবন পৃথিবীর সবচেয়ে সংকুচিত জীবন। খেতে হয় মাথা নিচু করে, হাঁটতে হয় দেয়াল ঘেঁষে, হাসতে হয় মেপে মেপে। পরের বাড়ির ভাত খাওয়ার একটাই নিয়ম, নিজেকে যতটা সম্ভব ছোট করে ফেলা। মতিন নিজেকে ছোট করেই রেখেছিল। সমস্যা হলো ভাত বেড়ে দিত তরু সুবহান সাহেবের বড় মেয়ে, ইডেন কলেজে পড়ে। শ্যামলা, লম্বা বেনি আর চোখ দুটোতে সবসময় চাপা হাসি, যেন সে পৃথিবীর একটা মজার গোপন কথা জানে, কাউকে বলছে না। প্রথম মাসে মতিন লক্ষ্য করলো তার পাতে রোজ সবচেয়ে বড় মাছের টুকরাটা পড়ে। লজিং মাস্টারের পাতে বড় মাছ পড়ে না, এটা নিয়মের বিরুদ্ধে। মাছের বড় টুকরার হকদার বাড়ির কর্তা, তারপর ছেলে। লজিং মাস্টারের ভাগ্যে জোটে লেজ নয়তো মাথার কাছের ভাঙা টুকরো। অথচ মাছ রান্না হলেই মতিনের পাতে মাছের পেটির বড় টুকরা। তরু ভাত বেড়ে চোখ নামিয়ে চলে যায়, কিছু বলে না, তার বেনি দুলতে থাকে। মতিন প্রতিবাদ করার সাহস পায় না, খেয়ে ফেলে। খেতে খেতে তার চোখ ভিজে ওঠে। কেউ জানে না ছেলেটার মা নেই, মায়ের হাতে ভাত খাওয়ার স্মৃতিও নেই। পৃথিবীতে এই প্রথম কেউ তার পাতে ভালোবাসা তুলে দিচ্ছে মাছের টুকরার বেশে। তাদের মধ্যে কথা হতো না, সেই আমলে হতো না। এক বাড়িতে থাকা অবিবাহিত তরুণ তরুণীর কথা বলার নিয়ম ছিল না, তাদের ভাষা ছিল অন্যরকম। মতিন বারান্দায় বসে পড়াতো, তরু ছাদে কাপড় মেলতে যেত। যাওয়ার সময় একবার তাকাতো, ব্যাস এইটুকু। এক পলকের জন্য মতিন সারাদিন বারান্দায় বসে থাকতো। ছাত্রকে অকারণে 2 ঘন্টা বেশি পড়াতো। ছাত্র ভাবতো মাস্টার সাহেব খুবই নিবেদিত প্রাণ শিক্ষক। একদিন মতিন তার পুরনো ট্রাঙ্ক খুলে দেখে তার ছেঁড়া পাঞ্জাবিটা সেলাই করা, নিখুঁত সেলাই, সুতার রংটা পর্যন্ত মেলানো। সে কাউকে জিজ্ঞেস করলো না, জিজ্ঞেস করলে সব শেষ হয়ে যাবে। কিছু জিনিস প্রশ্ন করলে মরে যায়। আরেকদিন তার জীবনানন্দের বইয়ের ভেতর একটা শুকনো গোলাপ পাওয়া গেল, বনলতা সেন কবিতার পাতায়। মতিন গোলাপটা সরালো না, বইটা সে আর কখনো পড়লো না। পরে যদি গোলাপটা পড়ে যায়, পৃথিবীতে এমন পাঠক কমই আছে যে প্রিয় বই পড়া বন্ধ করে দেয় ভালোবাসা রক্ষার জন্য। এক শ্রাবণ মাসে সব শেষ হয়ে গেল। সুবহান সাহেব একদিন মতিনকে ডাকলেন, শান্ত গলায় বললেন, মতিন, তুমি ভালো ছেলে, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু তরুর বিয়ে ঠিক হয়েছে। পাত্র চিটাগাঙে ব্যবসা করে, বুঝতেই পারছো মানুষজন আসবে, বাড়িতে বাইরের পুরুষ থাকা, তুমি বরং মাসের শেষে অন্য ব্যবস্থা দেখো। মতিন মাথা নিচু করে বলল, জি চাচা। সুবহান সাহেব বললেন, তুমি কিছু মনে করোনি তো? মতিন বলল, জি না, মনে করার মতো কিছু ঘটেনি। কথাটা সত্যি, কিছুই তো ঘটেনি। একটাও চিঠি না, একটাও কথা না, ছোঁয়া তো দূরের ব্যাপার। শুধু একটু মাছের টুকরো, একটা সেলাই করা পাঞ্জাবি, একটা শুকনো গোলাপ। এসব তো আদালতে প্রমাণ হিসেবে টেকে না। ভালোবাসার আদালত বলে আলাদা কিছু থাকলে অন্য কথা ছিল। যাওয়ার আগের দিন রাতে খাওয়ার সময় মতিনের পাতে মাছের সবচেয়ে বড় টুকরাটা পড়লো, শেষবারের মতো। মতিন মাছটা খেলো না, ভাত শেষ করে উঠে গেল। এটাই ছিল তার উত্তর। তার সাধ্যের মধ্যে এইটুকুই ছিল অসম্মতি জানানো, তরুকে বোঝানো, যে ভালোবাসা আমি রাখতে পারবো না, সে ভালোবাসা আমি শেষ দিনে খেয়ে যাব না। পরদিন ভোরে সে ট্রাঙ্ক নিয়ে বের হয়ে গেল, কেউ ঘুম থেকে উঠার আগে। শুধু রান্নাঘরের জানালায় একটা লম্বা বিনে এক ঝলক দেখা গেল নাকি দেখা গেল না, মতিন আজও নিশ্চিত না। 44 বছর ধরে সে এই একটা দৃশ্য নিয়ে সন্দেহে আছে। মানুষ আশ্চর্য প্রাণী, সে সারা জীবন ধরে এমন জিনিস মনে রাখে যেটা আদৌ ঘটেছিল কিনা সে জানে না। তারপর জীবন যেভাবে যায় সেভাবেই গেল। মতিন পাশ করলো, কলেজে চাকরি নিল, বিয়ে করলো, সংসারই হলো। ভালো সংসার, ভালো স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি। জীবনের কাছে তার কোনো অভিযোগ নেই। শুধু মাছের বড় টুকরাটা সে খায় না, পাতে পড়লে সরিয়ে রাখে। তার স্ত্রী প্রথম রাগ করতেন, বলতেন, বড় টুকরাটা তোমাকে দিলাম আর তুমি খেলে না। 40 বছরের সংসারে এক সময় রাগও বদলে গেল অভ্যাসে। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে ভদ্রমহিলা একদিন বললেন, একটা কথা জিজ্ঞেস করি, মাছের বড় টুকরাটা কার? মতিন সাহেব চমকে উঠে বললেন, মানে? ভদ্রমহিলা বললেন, 40 বছর ধরে দেখছি কিছু তো একটা আছে, বলো। আমি কাউকে বলবো না, বলার সময়ও তো আর নেই। মতিন সাহেব তার স্ত্রীর হাত ধরে অনেকক্ষণ বসে রইলেন, তারপর বললেন, এক জায়গায় একটা ঋণ রেখে এসেছিলাম, শোধ করার সুযোগ পাইনি। টুকরাটা রেখে দে, যদি কোনোদিন দেখা হয় বলতে পারবো তোমার ভাগেরটা আমি খাইনি, জমা আছে। তার স্ত্রী হাসলেন। মৃত্যু পথযাত্রী মানুষের হাসি অদ্ভুত স্বচ্ছ হয়। তিনি বললেন, পাগল একটা, আচ্ছা জমা থাক। তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। ভালো স্ত্রীরা জানে স্বামীর সবটুকু দখল করতে নেই। একটা ছোট্ট কুঠুরি ছেড়ে দিতে হয়, যেখানে একটা শুকনো গোলাপ, একটা সেলাই করা পাঞ্জাবি আর একটা না খাওয়া মাছের টুকরো পড়ে থাকে। আজ শ্রাবণের 7 তারিখ, বাইরে বৃষ্টি। মতিন সাহেব খেতে বসেছেন, নাতনি ভাত বেড়ে দিচ্ছে, পাতে রুই মাছের পেটির বড় টুকরা। তিনি টুকরাটা যথারীতি এক পাশে সরিয়ে রাখলেন, তারপর জানালার বাইরে তাকালেন।
বাইরে বৃষ্টি পড়ছে, গ্যান্ডারিয়াতেও নিশ্চয় পড়ছে, চিটাগাঙেও হয়তো। তরু বেঁচে আছে কিনা তিনি জানেন না, জানতেও চান না। তিনি শুধু জানেন পৃথিবীর কোথাও না কোথাও একজন বুড়ো মানুষ থাকা দরকার, যে 44 বছর ধরে কারো ভাগের মাছের টুকরোটা জমিয়ে রাখছে। ভালোবাসা মহৎ কিছু না, ভালোবাসা এইটুকুই। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।